প্রতিবছর বর্ষা মৌসুম এলেই নগর জুড়ে বেড়ে যায় ডেঙ্গুর প্রাদুর্ভাব। এবার বর্ষাতে ডেঙ্গুর বংশবিস্তার রোধে আগেভাগেই মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শুক্রবার সকালে ৭০০-র বেশি কর্মী নিয়ে ধানমন্ডি এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে দক্ষিণ সিটি কর্পোরেশন। সচেতনতা বৃদ্ধিতে করা হয় র্যালি। র্যালি শেষে উপস্থিত সাংবাদিকদের ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজেদের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার সচিব ও দক্ষিণের প্রশাসক। সমন্বিত একটা পরিকল্পনা ঢাকা সিটির জন্য দিব। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, বর্ষাকে সামনে রেখে ডেঙ্গু মশার বিস্তার রোধে এবছর আগেভাগেই ওষুধ ছিটানো ও পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নগরবাসী সহযোগিতা করলে ডেঙ্গু রোধ সম্ভব হবে। বর্ষা শুরুর আগে এবার আমরা আমাদের খালগুলো, আমাদের নর্দমাগুলো, আমাদের ড্রেনগুলো এগুলো সমস্ত পরিষ্কার করে ফেলবো এবং বিশেষ করে মশার যে জন্মস্থান সেইটাকে আমরা পরিষ্কার রাখবো। এই কার্যক্রম আমাদের সিটির তরফ থেকে অব্যাহত আছে। আর নাগরিকদেরও দায়িত্ব আছে তাদের আঙ্গিনা যাতে পানি না জমে, কোনো টবে যাতে পানি জমি না থাকে, তাদের তরফে তাদের প্রতি আমাদের অনুরোধ, তাদের প্রতি আমাদের স্বনির্বন্ধ আহ্বান থাকবে যে আপনারা আপনাদের বাসাবাড়িটা পরিষ্কার রাখেন, ডোবা নালা নর্দমা এগুলো আমরা পরিষ্কার রাখবো। স্থানীয় সরকার সচিব বলেন, ঢাকার দক্ষিণ সিটির কোথাও মশক নিধনে এমন কোনো উদ্যোগ নেওয়া হবে না যাতে পরিবেশ ও এলাকার ক্ষতি হয়। যে আমরা 30 জন ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ করার জন্য উদ্যোগ নিয়েছি। এটার কারণটা হচ্ছে একটা পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার জন্য। তারা বিভিন্ন জায়গায় যাবে, যেখানে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিঘ্ন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, তাদেরকে মোটিভেট করা, সচেতন করা, এই দায়িত্বটা নিয়েই আমরা কাজটা করছি। এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের ছিটানো ওষুধের মান ভালো দাবি করে স্থানীয় সরকার সচিব জানান, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় এবছর স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করা হবে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।